মুকিত মজুমদার বাবু ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এখানে দুটো শব্দ, যে কোনো একটা শব্দ বললেই আমরা আরেকটা শব্দের ব্যাখ্যার প্রয়োজন হয় না। অর্থাৎ যখন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আমরা বলি তখন মুকিত মজুমদার বাবুর নাম উচ্চারণ করার প্রয়োজন হয় না। আবার যখন মুকিত মজুমদার বাবুর নাম বলি তখন বাংলাদেশের প্রাণ প্রকৃতি নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। সেরকম একজন মানুষের আজকে সংবর্ধনা দিতে যাচ্ছি আমরা সম্মিলিত পরিবেশবাদী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই গুণী মানুষ বীর মুক্তিযোদ্ধা যারা মুকিত মজুমদার বাবুর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম উপস্থিত আছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, আজকের আয়োজক মনির হোসেন সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত নদী পরিবেশবাদী বিভিন্ন এলাকা থেকে আগত পরিবেশ বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এমন একজন মানুষকে আজকে আমাদের কিছুক্ষণ আগে উপস্থাপক চমৎকার করে বলেছেন, আমাদের এমন একজন মানুষকে আজকে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি যার সম্পর্কে আসলে এখানে অল্প কথাই আসলে ব্যাখ্যা করা বা এটার বর্ণনা করা সম্ভব না। উনি আসলে বহু গুণে গুণান্বিত একজন মানুষ মুকিত মজুমদার বাবু। ওনার যদি আমরা যদি উনি একজন শিল্প উদ্যোক্তা, একজন সমাজ উন্নয়ন, দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে ওনার যেমন অবদান রয়েছে, উনি একজন সফল শিল্প উদ্যোক্তা, আবার বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ সংরক্ষণের জন্য একজন নিবেদিত প্রাণ, একজন কর্মী। আমি শিল্প উদ্যোক্তার দিকে আমি যাচ্ছি না, প্রায় আমি যতটুকু জানি প্রায় 45 থেকে 50টা উনি শিল্পর মালিক। আমরা যেহেতু আজকে পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমি কিছু আমার যে অভিজ্ঞতা থেকে আমি কিছু বিষয়ে ওনার উপস্থাপন করতে চাই। আমরা যদি প্রথমে যদি ধরি, উনি চ্যানেল আই যদি মিডিয়ার একজন কর্ণধার হিসেবে যদি ধরি, চ্যানেলে বাংলাদেশের প্রথম কাতারের অর্থাৎ প্রথম ক্যাটাগরির একই মানে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত প্রাইভেট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম। এবং চ্যানেল আই নিছক একটি কোনো নির্দিষ্ট কোনো টেলিভিশন চ্যানেল নয়। চ্যানেল আই বাংলাদেশের অর্থনীতি, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য সংরক্ষণের উপর এবং একই সাথে আমাদের কালচার ভিত্তিও একটা কমিটমেন্ট নিয়ে কাজ করে চ্যানেল আই, সেটা আমরা ইতিমধ্যে আমরা জানি। আর মুকিত মজুমদার বাবু প্রথম আসলে ওনার পরিচয়টা হয় বাংলাদেশে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের মাধ্যমে। এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তরুণ সমাজ থেকে একটা ঢেউ সৃষ্টি করেছেন। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, এই বিষয়গুলো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য একটা ওয়েব তৈরি করেছেন সমগ্র বাংলাদেশে। এরই ধারাবাহিকতা অনেকগুলো কাজ উনি করেছেন। আমি যদি কয়েকটা যদি বলি, উনি প্রকৃতি জীবন ক্লাব করেছেন 2022 সালের দিকে। এই ক্লাবের মাধ্যমে, যেটার সাথে আমি চট্টগ্রাম প্রকৃতি জীবন ক্লাবের সাথে আমি সরাসরি ইনভলভ, এখানে প্রচুর পরিমাণে তরুণ শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উনি গ্রহণ করেছেন। এই বৃক্ষরোপণ সবুজে সাজায় বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে এই একটা ট্যাগ লাইন দিয়ে উনি, আমি যতটুকু জানি 2023 সালে প্রায় 10 লক্ষ, 2024 সালে প্রায় 12 লক্ষ, 2025 সালে প্রায় 15 লক্ষ বৃক্ষ বাংলাদেশে রোপণ করেছেন। আমার মনে হয় বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন নির্বাচন কমিটমেন্ট অনুযায়ী যে বৃক্ষরোপণের একটা বড় এই 25 কোটি বৃক্ষ 20 কোটি বৃক্ষ রোপণ করবেন, আমার মনে হয় এর আগে এতগুলো একজন ব্যক্তি বা একটা সংগঠনের পক্ষ থেকে এতগুলো রোপণ করেন। আমি একটু অ্যানালাইসিস করেছিলাম আমার কন্ট্রিবিউশনটা কি। আমরা জানি একজন মানুষ বছরে, অর্থাৎ একটা গাছ দুজন মানুষের জন্য অক্সিজেন উৎপাদন করতে পারে। তাহলে ওনার যদি আমরা 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ টোটাল কত হয়? প্রায়
30 থেকে 35 লক্ষ আছে। এই 30 থেকে 35 লক্ষ গাছ যদি 2 জন মানুষের জন্য যদি উনি এই গাছগুলো যদি অক্সিজেন উৎপাদন করে, তাহলে বাংলাদেশে এই যে এই অক্সিজেন উৎপাদনের জন্য একক ব্যক্তি হিসেবে এরকম কমিউনিকেশন সেবার কারণ শুধু এদিকে না, এই উনি মানুষটি এমন কোনো সেক্টর নাই যেখানে প্রকাশনা, উনি টেলিভিশন চ্যানেলের আজকে বাংলাদেশের যেই যে বৈচিত্র্য সংগঠনের যেই ঐতিহাসিক যে রেকর্ড, সেই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা হয় চ্যানেল আইতে, এটার মাধ্যমে আজকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানতে পারে এই বিষয়গুলো নিয়ে। তা আরো অনেক অনুদান প্রকাশনা হিসেবে বললে, আর উনি এই কাজ করতে গিয়ে অনেকগুলো সম্মানিত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পরিবেশ পদক পেয়েছিলেন কিছুদিন আগে, এবং এবার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক উনি বাংলাদেশের এই স্বাধীনতা পদক পেয়েছেন। এই জন্য আমি ওনাকে অভিনন্দন জানাই।